এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে জাকাত যোগ্য সম্পদ কি কি, কোন কোন সম্পদে জাকাত দিতে হয়। সব সম্পদে জাকাত দেয়া লাগে না, আমরা বলেছি। আপনার ব্যবহৃত যে বাড়িতে আপনি থাকেন, যে ফ্ল্যাটে আপনি থাকেন, এটার জাকাত নাই। যে গাড়ি আপনি ইউজ করেন, এগুলোর জাকাত নাই। যে মোবাইল, যে ল্যাপটপ আপনি ইউজ করেন, যেগুলো আপনার ব্যবহৃত, ব্যবহার করা লাগছে, ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, অ্যাকসেপ্ট জুয়েলারি এবং অর্নামেন্টস। অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার, জুয়েলারি বা অর্নামেন্টস, এগুলোর কি জাকাত দিতে হবে? এক্ষেত্রে দুইটা মতামত। কোনো কোনো স্কলাররা বলেন যে ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, ফলে স্বর্ণালঙ্কারেরও জাকাত দিতে হবে না। এবং মেজরিটি স্কলাররা এটাই বলেছেন। বাকি তিন মাযহাব, হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের স্কলাররা এটাই বলেছেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হয় না। কিন্তু আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, একমাত্র ওনার মত হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। তো এই মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতটাই হচ্ছে রাজিহ কওল, এটার উপরই ফতোয়া, এবং এটাই খুব ভ্যালিড। কারণ স্বর্ণ এবং রৌপ্য এটা অন্যান্য ব্যবহৃত জিনিসের মতো নয়, এটা সাবস্টিটিউট অফ মানি, পেপার মানি, ক্যাশ টাকার মতোই। এটাকে ভাঙালেই স্বর্ণরৌপ্য দোকানে নিয়ে গেলে টাকা পাওয়া যায়, এটার মূল্য কমে না খুব একটা। সো আমার প্রিয় বোনেরা, যারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কিনা, জি দিতে হবে। যদিও বাকি তিন মাযহাবের মতামত হচ্ছে যে দেয়া লাগবে না, শুধু ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন দিতে হবে। উনার মতটাই গ্রহণযোগ্য এবং এটাই সবচেয়ে ভ্যালিড। কারণ এ ব্যাপারে এমন কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে যদিও ব্যবহৃত স্বর্ণালঙ্কার, তারপরেও এটার জাকাত দিতে হবে। কারণ শরিয়া তো একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। বোনদেরকে বলছি, যে বোনরা যারা শুনছেন, আপনার যদি পাঁচ ভরি গহনা থাকে বা 5 ভরি স্বর্ণের গহনা থাকে, আপনার তো জাকাত দেওয়া লাগবে না। 6 ভরিও যদি থাকে দেওয়া লাগবে না। 7.5 ভরি মানে 85 গ্রাম, এটা একটা স্ট্যান্ডার্ড, তার মানে হিউজ পরিমাণ আপনার আছে, তখন আপনি জাকাত দিবেন। এক্ষেত্রে আমরা সুনানে আবু দাউদের কিছু হাদিস উল্লেখ করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে বা আঙ্গুলে আংটির মতো কিছু রূপার তৈরি গহনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আয়েশা তুমি কি এটার জাকাত দিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, না দেইনি, এটা আপনার কাছে আমার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটা ব্যবহার করছি, এটার জাকাত দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকি ফিন্নার, তোমাকে জাহান্নামে নিতে এই অলংকারটাই যথেষ্ট, এই রূপার অলংকারটাই। তো তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে পড়েছিলেন ওই আংটিটা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। আরেকটি হাদিস যেটিও সুনান আবু দাউদে এসেছে, এক সাহাবী নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার মেয়েকে নিয়ে। মেয়ের হাতে 2টা স্বর্ণের চুড়ি ছিল, 2টা ব্রেসলেট মেড অফ গোল্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকাত দিয়েছো? সে বলল, না জাকাত দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি পছন্দ করো যে এই স্বর্ণের চুড়ির বিপরীতে জাহান্নামের 2টা আগুনের চুড়ি তোমার হাতে পরিয়ে দেওয়া হবে? তাৎক্ষণিক মহিলাটি ভয় পেলেন এবং বললেন, খুলে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, বললেন, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় এটা আমি দিয়ে দিলাম। তো তার মেয়েও কিন্তু তখন পরিহিত ছিল। তার মানে ব্যবহৃত স্বর্ণ এবং অলংকারের যে জুয়েলারি অর্নামেন্টসের কথা আমরা বলি, এটা যদি গোল্ডের হয় এবং সিলভারের হয় তাহলে আপনার জাকাত দিতে হবে আমার প্রিয় বোনেরা। যদি সেটা নিসাবকে ক্রস করে এবং জাকাতের যে শর্তগুলো আপনাকে আমরা শোনালাম, আপনাকে জাকাত দিতে হবে, আপনি এটার জাকাত দিয়ে দেন। অনেক বোনদের এমন হয় যে শুধু গোল্ডই আছে, গোল্ডের অলংকার, টাকা নেই, তখন আপনি কিভাবে দিবেন? আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে আদায় করে দিতে পারেন, অথবা আপনার সামান্য কিছু অলংকার আপনি বিক্রি করে দিতে পারেন। আপনার একটা নোজ পিন বিক্রি করে দিলে হয়তো কমে গেল, 7.5 ভরির নিচে যদি থাকে তাহলে আর জাকাত দেওয়া লাগলো না। আশা করি এই মাসালাটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে জাকাত যোগ্য সম্পদ কি কি। সব সম্পদে জাকাত আসে না, আপনার ব্যবহৃত জিনিসপত্রের উপর জাকাত আসে না। কি কি বিষয়ের উপর জাকাত আসে, অর্থাৎ যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসবেন ওই দিন কোন কোন জিনিসকে আপনি জাকাতের আওতাভুক্ত করবেন, যেটাকে বলে জাকাতেবল অ্যাসেট, সেগুলো কি কি আমরা সেগুলো একটু শুনি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সোনা রূপা। আপনি যেদিন জাকাতের হিসাব করতে বসবেন যে আজকে আমার জাকাত পে করার ডেট, তখন আপনার আশেপাশে, আপনার আওতায়, আপনার আন্ডারে যত সম্পদের মালিক আপনি আছেন সবগুলো হিসাব করতে হবে। তখন আপনি প্রথমে হিসাব করবেন যে আপনার সোনা রূপা আছে কিনা।
ইন এনি ফর্ম, যে কোনো ফর্মে স্বর্ণ বা রৌপ্য যদি জুয়েলারি আকারে থাকে সেটা হিসাব করবেন। বার থাকে গোল্ডের অনেকের কাছে, বিস্কিট, হ্যাঁ, 999-এর বার, অর্থাৎ একেবারে দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের গোল্ড দিয়ে বার তৈরি করা হয় বিস্কিট, এগুলো অনেকের কাছে থাকে, এটার পুরো দাম হিসাব করতে হবে। অথবা জুয়েলারি থাকলে হিসাব করতে হবে। অনেকে শখ করে স্বর্ণের প্লেট, গ্লাস এগুলো ইউজ করেন, এগুলো ধরতে হবে। শখ করে অনেকে স্বর্ণের কলম কিনেছে, এরকমও শুনেছি। স্বর্ণের ঘড়ি ইউজ করে অনেকে। গোল্ডের, সিলভারের যত কিছু আছে এটা আপনাকে ধরতে হবে। অল আর জাকাতেবল অ্যাসেট। আচ্ছা, এরপর ক্যাশ টাকা। যেদিন জাকাত হিসেব করবেন, পকেটে আছে কত, ওয়ালেটে আছে কত, ড্রয়ারে আছে কত, আলমারিতে কত, ব্যাংকে আছে কত, সেভিংস অ্যাকাউন্টে কত, কিংবা কারেন্ট অ্যাকাউন্টে কত, এগুলো সব হিসাব করতে হবে। এরপর কিছু আছে ইজিলি লিকুইডেট করা যায়, মানে এগুলো ভাঙালি টাকা পাওয়া যায়, এগুলো হিসাব করবেন। যেমন প্রাইস বন্ড কিনে রাখে অনেকে, সঞ্চয়পত্র কিনে রাখে, যেটা ডাক বিভাগের সঞ্চয়পত্র। অবশ্যই এটার থেকে যে প্রফিট আসে এটা সুদ, ওইটার উপর জাকাত আসে না, ওইটা সওয়াবের নিয়ত ছাড়া আপনি জনকল্যাণমূলক কাজে দান করে দিবেন, কিন্তু মূল যে টাকা ওইটার উপর জাকাত আসবে। ফিক্সড ডিপোজিট থাকে, ডিপিএস থাকে, ইন্স্যুরেন্স করা থাকে অনেকের, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু আপনাকে হিসাব করতে হবে। যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসেছেন ওই দিন সব হিসাব করবেন। কিভাবে করবেন? যেদিন জাকাত হিসাব করবেন ওই দিনের ডিপোজিট বা ইন্স্যুরেন্সের জন্য আপনি একটা স্টেটমেন্ট নেবেন, ওই কোম্পানি থেকে বা ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নিতে হবে। আপনি জিজ্ঞেস করবেন যে আজকে যদি এই ইন্স্যুরেন্সটা আমি ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে। যেহেতু ম্যাচিউরড হলে শেষে আপনি একটা টাকা পাবেন, বা ডিপোজিটের শেষে একটা টাকা পাবেন, কিন্তু আজকে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে। তখন তারা একটা স্টেটমেন্ট আপনাকে দিবে যে আজকে এটার কত স্থিতি দেখানো হচ্ছে, ওই টাকাটা আপনাকে নোট করতে হবে। ওইটা জাকাতেবল অ্যাসেট, ওইটা আপনি হিসাব করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ব্যবসার সম্পদে কিন্তু জাকাত দিতে হয়, যেটাকে আরবিতে আমরা বলি উরুদুত তিজারা। যে সমস্ত জিনিস আপনি বিক্রয় করার নিয়তে কিনেছেন আপনার কিন্তু সেটা থেকে জাকাত দিতে হবে। বিক্রির নিয়ত না থাকলে, বিজনেসের নিয়ত না থাকলে জাকাত দেয়া লাগে না। যেমন আপনি স্থাবর সম্পদ বাড়ানোর জন্য ফ্ল্যাট কিনেছেন, কেনার সময় আপনি এমন নিয়ত করেননি যে আপনি ভাড়া দিবেন, অথবা এমন নিয়ত করেননি যে আপনি এটা বিক্রি করবেন বেশি দাম পেলে, শুধু কিনে রেখেছেন আপনার রিয়েল এস্টেট বা স্থাবর কিছু সম্পদ বাড়ানোর জন্য, সেটার কোনো জাকাত নেই। অথবা জমি কিনে রেখেছেন, মশালাটা খুব ভালো করে বুঝতে হবে। জমি কিনে রেখেছেন কিংবা ফ্ল্যাট কিনে রেখেছেন স্থাবর সম্পত্তি বাড়ানোর জন্য, এটা দিয়ে বিজনেসও করতে চান না, এটা ভাড়াতেও খাটাতে চান না, সম্পদ এমনি পড়ে থাকবে, এটার উপর জাকাত আসে না। যদি ভাড়া খাটাতে চান ভাড়ার উপর জাকাত আসবে, যদি বিক্রি করতে চান তাহলে পুরো সম্পদের উপর জাকাত আসবে। তো তাহলে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনার ব্যবসার সম্পদে কিন্তু জাকাত আসবে। সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো বিক্রি করার জন্য আপনি নিয়ে বসেছেন সেগুলোর হিসাবটা ওই দিন করতে হবে, যেদিন আপনি জাকাতের হিসাব করবেন। কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার কোম্পানিতে যে ফিক্সড অ্যাসেট আছে এগুলো কিন্তু হিসাব করা লাগবে না। যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে যে ফিক্সড অ্যাসেট আছে, লেটস এ ফ্যাক্টরির যে জায়গা, যে জায়গার উপর ফ্যাক্টরি গড়ে তুলেছেন, ওইটার হিসাব করা লাগবে না, এটা জাকাতেবল অ্যাসেট না। তারপর আপনার ফ্যাক্টরিতে যে মেশিনারিজ আছে, টেবিল চেয়ার আছে, কম্পিউটার আছে, ফ্যান আছে, এগুলো হিসাব করা লাগবে না। আপনার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বা মালামাল আনা নেওয়া করার জন্য আপনার ভ্যান গাড়ি আছে, লরি আছে, ট্রাক আছে, পিক আপ আছে, এগুলো হিসাবে আসবে না। বরং আপনার ফ্যাক্টরিতে যেটা আপনি উৎপাদন করে বিক্রি করেন ওই পণ্য কি পরিমাণ আছে, অথবা ওইটার র ম্যাটেরিয়াল কি পরিমাণ আছে, এগুলো হিসাব করতে হবে। এইভাবে ব্যবসায়ীদের হিসাবটা করে ফেলতে হয়। এবার আসেন শেয়ার বাজারে। আমাদের যে শেয়ারগুলো থাকে এগুলো কিন্তু জাকাতেবল অ্যাসেট, এগুলোর উপর জাকাত আসে। অর্থাৎ আপনি যেদিন জাকাতের হিসাব করবেন ওই দিন আপনার শেয়ারের হিসাব করবেন। শেয়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি মার্কেটে একটা নেট ভ্যালু ফিক্স করে দেওয়া হয়, পরে এটা সেকেন্ডারি মার্কেটের দাম বাড়তে থাকে, ভালো দাম পেলে অনেকে বিক্রি করে। তো যেদিন আপনি জাকাতের হিসাব করবেন ওই দিন আপনার শেয়ারের সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের জন্য যদি হয় তাহলে ওই দিন যেই মূল্য বাজারে দেখাচ্ছে, মানে এখনই এই শেয়ারগুলো বিক্রি করে দিলে আপনি যত টাকা পাবেন এটা আপনাকে হিসাব করতে হবে। এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট, জাকাতযোগ্য সম্পদ, এটাকে আপনাকে হিসাব করতে হবে। আর কিছু কিছু শেয়ার আছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন, বিভিন্ন কোম্পানির শেয়ার আপনি কিনেছেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সেক্ষেত্রে আপনার যেটা হিসাব করতে হবে যে ওইখানে আপনার অ্যাকাউন্টসে বা ফিনান্স সেক্টরে জানতে হবে যে
পুরো কোম্পানিতে জাকাতেবল অ্যাসেট কতটুকু আছে, কত পার্সেন্ট, বড় কোম্পানিগুলোতে জাকাতেবল অ্যাসেট কত পার্সেন্ট আছে, এই হিসাবটা বের করে আপনার শেয়ারে কতটুকু জাকাতেবল অ্যাসেট পড়ে সেটা আপনাকে নোট করে নিতে হবে। এগুলোর ক্ষেত্রে, যে শেয়ার বিক্রির ক্ষেত্রে, পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য, বাজারে নিয়ে বিক্রয় করলে আপনি যত টাকা পাবেন ওইটা ধরা হবে। যেমন আমার বোনদেরকে আমি বলি, আপনারা যখন আপনাদের নাকফুল, কানফুল কিংবা গলার যে নেকলেস আছে, হাতের চুড়ি, এই যে আপনাদের অলংকারগুলো, এগুলো আপনি যত দিয়ে কিনেছিলেন সেটা কিন্তু আপনি হিসাব করবেন না জাকাত শেয়ার করার দিন। আই রিপিট, আমি আমার প্রিয় বোনদেরকে বলছি, আপনার যে নাকের গহনা, কানের গহনা, গলার গহনা, হ্যাঁ, আপনার যে অর্নামেন্টস বা জুয়েলারিগুলো আছে, লেটসে আপনি 7 লক্ষ টাকার গহনা কিনেছিলেন গত বছর, তার মানে আপনি নিশ্চয় পরিমাণ সম্পদের মালিক। এই বছর যখন আপনি জাকাত দিবেন তখন কিন্তু এটার মূল্যমান আপনি 7 লক্ষ ধরবেন না। এই 7 লক্ষ টাকার গহনা, অর্নামেন্টসগুলো বাজারে নিয়ে বিক্রি করলে যত দাম পাবেন, মানে বিক্রয় মূল্য, সব সময় বিক্রয় মূল্যটা ধরতে হবে, ওই টাকার উপর জাকাত আসবে। যেমন আপনি যদি 7 লক্ষ টাকার জুয়েলারি কিনে থাকেন, এখানে মেকিং চার্জ বাদ দিতে হবে, কারণ এগুলো যখন কারিগররা অলংকার বা গহনা বানিয়েছে একটা মেকিং চার্জ আছে, ওইটা বাদ দিবেন। এখানে খাদ আছে, এগুলোর দাম বাদ দিতে হবে। তো সাধারণত আপনি গহনা নিয়ে যদি বাজারে বিক্রি করতে যান, তারা মূল দামের 20% কেটে রেখে দেবে, 20% বাদ দিয়ে বাকি দামটা আপনাকে দিবে। ওই দামটার 2.5% আপনি জাকাত দিবেন। প্রিয় বোনেরা, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই পয়েন্টে আমরা জানতে পারলাম জাকাত যোগ্য সম্পদ কি কি। এই সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড়, নারী পুরুষ, সবার উপর এটা ওয়াজিব। যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে। এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক, আপনি আর আপনার স্ত্রী, এই দুজনের সাদাকাতুল ফিতর আপনি আদায় করলেন, আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সাদাকাতুল ফিতর আদায় করলেন না, না, এমনটা করা যাবে না। সবার, আপনার ঘরে যদি 6 মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে, সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন, বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করে দিবে, অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয়। কখন আদায় করবেন? এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে, ঈদের 1-2 দিন আগ থেকে, অর্থাৎ এখন থেকে। বাংলাদেশে গতকাল 27শে রমাদান কদর আমরা কাটিয়েছি, মালয়েশিয়াতে আমাদের 28তম রোজা চলছে। তো এজন্য এখন খুব মোক্ষম সময় সাদাকাতুল ফিতর আদায় করে দেয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলা ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকায়ে ফিতর আদায় করবে সে ফিতরার সওয়াব পাবে, অর্থাৎ সাদাকাতুল ফিতরের যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব সে ইনশাআল্লাহ পাবে। ওয়া মান আদ্দাহা বা'দা সলা, আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে। সাদাকাতুল ফিতরের যে সিগনিফিকেন্স বা সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সওয়াব, এটা কিন্তু তখন সে আর পাবে না। তো এই জন্য সাদাকাতুল ফিতর ঈদ আসার 1-2 দিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন, এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত। ঈদের সালাতের পরে কিন্তু আর সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না। তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। আল্লাহ তাআলা বলছেন যে যাকাত সবাইকে দেয়া যাবে না, যাকাত 8টি খাতে দেয়া যাবে কেবলমাত্র। সে 8টি খাতের প্রথম খাতটি কি? প্রথম খাত হচ্ছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, যাকাত ফকিরদেরকে দেয়া যাবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দেয়া যাবে। ফকির এবং মিসকিন এরাই হচ্ছে যাকাত দেওয়ার প্রাইমারি খাত, এরাই মূলত বেশি হকদার, ফকির এবং মিসকিন, এদেরকে যাকাত দিতে হবে, আমরা দিতে পারবো। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিন মানে হচ্ছে যারা যাকাত ম্যানেজমেন্ট সেন্টারে জব করবে, অর্থাৎ
জাকাত উত্তোলনের জন্য, যেহেতু ইসলামী সিস্টেম হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশে জাকাত কালেক্ট করা হবে এবং ডিস্ট্রিবিউশন করা হবে, তো এই কালেকশনের কাজে যারা কালেক্টর থাকবে, যারা সুপারভাইজার থাকবে, যারা এই জাকাত ম্যানেজমেন্টের এই কর্মকাণ্ডের যারা স্টাফ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জাকাতের অর্থ থেকে তাদেরকে স্যালারি দেওয়ার অনুমতি দিয়েছেন, যদিও তারা ধনী হয়ে থাকে, যদিও তারা ব্যক্তিগতভাবে ধনী হয়ে থাকে, কিন্তু জাকাত উত্তোলন, জাকাত বিতরণ, এই সমস্ত কাজে যে সমস্ত স্টাফ বা কর্মীরা নিয়োজিত, তাদের স্যালারিটা জাকাতের অর্থ থেকে দেয়া যাবে। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, বিধর্মী নন মুসলিম যারা, তাদের চিত্ত আকর্ষণের জন্য, ইসলামের প্রতি তাদের মন একটু ঝুঁকে যাবে, তাদের চিত্ত আকর্ষণের জন্য বা ইসলামের প্রতি তাদের হৃদয়ে ভালোবাসা জাগবে, এজন্য জাকাতের অর্থ থেকে তাদেরকে দেয়া যাবে। তো এই মুআল্লাফাতু কুলুবুহুম এই বিধানটা আসলে, এই হুকুমটা এখন আর বলবৎ নেই, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের জন্য ছিল। তখন মুসলমানদের কিছুটা দুর্দশাগ্রস্ত সময় ছিল, তাই অমুসলিমদের মধ্য থেকে কাউকে যদি জাকাতের টাকা দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায়, এজন্য আল্লাহ তাআলা এই বিধানটি দিয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন ইসলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আযাল্লাহু তাআলা বিনিআমাতিহি আল ইসলাম, তখন কিন্তু এই বিধানটি আর বলবৎ নেই। তাই মেজরিটি স্কলারদের মতে, জুমহুরুল ফুকাহাদের মতে, মুআল্লাফাতু কুলুবুহুম এই বিধানটি আর এখন বলবৎ নেই। কোনো নন মুসলিমকে সাধারণত জাকাতের টাকা দেওয়া যায় না। মেজরিটি ফুকাহাদের এটাই মতামত যে জাকাতের টাকা। 5 নম্বর হচ্ছে অফির রেকব, রেকব মানে দাস মুক্তির কারণে বলছেন, এক্ষেত্রে প্রিজনারদেরকে হেল্প করা যাবে, অর্থাৎ যারা অন্যায়ভাবে জেলে বন্দী, তাদের মুক্তির জন্য জাকাতের অর্থ থেকে টাকা ব্যয় করা যাবে। মুসলমানদের মধ্যে থেকে যারা জেলে বন্দী অন্যায়ভাবে, তাদেরকে, কিংবা কাউকে কিডন্যাপ করা হয়েছে অথবা অন্যায়ভাবে গুম করা হয়েছে, গুম করে এখন টাকা দাবি করা হচ্ছে, তো তার লাইফকে বাঁচানোর জন্য এরকম কিডন্যাপড বা গুম করা হয়েছে, এই জাতীয় ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে জানা গেল, ফোন করে বলা হচ্ছে যে কোনো দস্যু দল বা ডাকাত তাকে ধরে নিয়েছে কিডন্যাপাররা, এবং এত টাকা দিলে অমুক ব্যাংকে এত টাকা অ্যাকাউন্টে পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে। এরকম বিপদগ্রস্ত যদি কেউ থাকে, সেটাও অফির রেকাবের আওতায় পড়বে। আমরা এই জাতীয় ভিকটিমদেরকেও জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারি। এরপর হচ্ছে অফিস সাবিলিল্লাহ, 7 নম্বর হচ্ছে অফিস সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায়। এটা আসলে ব্যাপক বিষয়, তবে মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে অফিস সাবিলিল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জেহাদে আছে, আল্লাহর জামিনে আল্লাহর দ্বীনকে লিইলাই কালিমাতিল্লাহ, মানব রচিত সমস্ত মতবাদের উপরে আল্লাহর জামিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যারা সশস্ত্র সংগ্রাম করছে, এরকম মুজাহিদিনদেরকে সংগ্রামের জন্য যারা আল্লাহর রাস্তায় আছে, এরকম মুজাহিদদেরকে জাকাতের টাকা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে। তাদের অনেকের হয়তো আর্থিক সঙ্গতি নেই পড়াশোনা করবার জন্য, তো তাদেরকেও কিন্তু ফি সাবিলিল্লাহর খাতে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে সরাসরি কোনো মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যায় না, বরং মাদ্রাসার যদি লিল্লা বোর্ডিং থাকে বা সেখানে যদি জাকাত ফান্ড থাকে, সেখানে আপনি দিতে পারবেন। এর কারণ হচ্ছে জাকাত কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয়, সরাসরি মালিক বানিয়ে দিতে হয়। সেক্ষেত্রে একটা পদ্ধতির মধ্য দিয়ে দেয়া যায়, অর্থাৎ সেখানে যদি কোনো মাদ্রাসায় ফর্ম থাকে, যেই ফর্মে দুস্থ গরিব ছাত্ররা স্বাক্ষর করে এটা জানায় যে আমার পক্ষ থেকে মাদ্রাসাকে আমি জাকাতের অর্থ গ্রহণ করবার জন্য প্রতিনিধি হিসেবে সেট করলাম, সেক্ষেত্রে অন বিহাফ স্টুডেন্ট, ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসায় জাকাতের টাকাগুলো কালেক্ট করতে পারবে। তারপর জাকাত বিতরণের 7 নম্বর খাত হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণের দায় থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যাবে। তবে সেক্ষেত্রে কথা হচ্ছে যারা বেসিক নিডস, নিজের জীবন বাঁচানোর জন্য, জীবন ধারণের জন্য আমাদের যে বেসিক নিডগুলো আছে, আমাদের যে মৌলিক অধিকার, এগুলো রক্ষার জন্য যারা ঋণ করেছে, এগুলোর জন্য যারা ঋণ করে ঋণে জর্জরিত, তাদেরকে জাকাতের টাকা দিয়ে আমরা হেল্প করতে পারবো। শেষ হচ্ছে ইবনুস সাবিল, মানে হচ্ছে পথিক বা মুসাফির। সফরে এসে কোনো লোক যদি নিঃস্ব হয়ে যায়, তখন জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যাবে। তার বাড়িতে পৌঁছার জন্য তার যতটুকু টাকা প্রয়োজন, সেই টাকা দিয়ে আমরা তাকে হেল্প করতে পারবো, তার নিজ এলাকায় যদিও সে ধনী হয়ে থাকে।